সিলেট এবং সীমান্তের ওপারে ভারতের আসাম সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আর এই নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, তিস্তার পানি বেড়ে যাওয়াতে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতির মুখে পড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকালের ভারতের উজান থেকে প্রচুর পরিমাণ ঢল কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পাশাপাশি লালমনিরহাট, রংপুর এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে ভারী বর্ষণ হচ্ছে। গতকাল রাত থেকে প্রচুর বর্ষণের ফলে কিন্তু লালমনিরহাটের যে ছোট বড় নদীগুলো আছে সেগুলো কিন্তু পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। পাশাপাশি ভারতের উজান থেকে যে পানি আসছে সেই পানি কিন্তু তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে। তো আমরা সকালবেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি, লালমনিরহাটের বুড়িমারির যে পাটগ্রামের যে হাতিবান্ধার যে ব্যারেজ পয়েন্ট আছে সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু 44টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখানে পানি কিন্তু বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু তিস্তা তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করছে। গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু পানি প্রবেশ করছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত প্রায় 5,000 বা তার অধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি তারা কিন্তু বেশ মানবতর জীবনযাপন করছে, তারা খাবার দাবার রান্না বান্না চলছে না, পাশাপাশি গবাদি পশু নিয়ে বেশ বিপাকে রয়েছেন। তারা কিন্তু বিশেষ করে কয়েকজনের সাথে আমি সকালবেলা কথা বলেছি, তারা হাট বাজারে গিয়ে কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করছেন, পাশাপাশি কিন্তু পরিবারের লোকজনের জন্য হাট বাজার থেকে খাবার নিয়ে যাচ্ছেন। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে, পানির যে চাপ রয়েছে, তাতে কিন্তু পানি কিন্তু তিস্তা নদীতে ক্রমেই বেড়ে চলছে এবং বানবাসীর সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে চলছে। তো সব মিলে এখন পর্যন্ত লালমনিরহাটের বন্যা পরিস্থিতি অবনতির দিকে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে বানবাসী মানুষদেরকে পুনর্বাসন কেন্দ্রে কিন্তু যাওয়ার জন্য বলা হচ্ছে। তো সময়ের ব্যবধানে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হবে এবং বিপদসীমার উপর দিয়ে পানি প্রভাবিত হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।